নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব নাও। আমার খোকা এই শ্মশানেই আছে, কিন্তু আমি তো আমার খোকাকে দেখতে পাচ্ছি না। চুপ করে আছো কেন? তুমি তুমি আমার খোকাকে দেখেছো? বলো না। জানো, সকাল থেকে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি গো, কোথাও আমার খোকাকে আমি দেখতে পাইনি। ও ছাড়া যে আমার কেউ নেই গো। চুপ করে আছো কেন? বলো না। তুমি আমার খোকাকে দেখেছো? বলো না। খোকা 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 আধারে কোথা হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালি? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধী এই সাজা দিলে? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধী এই সাজা দিলে? আধারে কোথায় খোকা সর্বহারা অভাগিনী মা, বুঝবার নেই কেউ বুকে বেদনা। সর্বহারা অভাগিনী মা, বুঝবার নেই কেউ বুকে বেদনা। স্বপ্ন আশা শত ভরসা, স্বপ্ন আশা শত ভরসা, আশার প্রদীপ নিভিয়ে দিলি। আধারে কোথায় হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালি? কোথায় যাব, কারে শুনাবো, কোন অপরাধী এই সাজা দিলি? কোন অপরাধী এই সাজা দিলি? কোন অপরাধী? কোকারে আমার ছেড়ে যান না বাবা, আমার বোকা ফিরে আমি তোর মা না। আমি কারো খোকা নই, আমি কারো সন্তান নই। কেন পড়ে আছো সেখানে? মৃত্যুর সন্ধানে। মৃত্যু ছেড়ে যে আমার কোনো বেঁচে থাকার রাস্তা নেই গো মা। মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। বেশ, যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো তোকে ফিরে যেতে বলবো না। দরকার হলে আদালতে তারে তারে ঘুরে আমি আইনের কাছে ভিক্ষা চাইবো, বলবো বাবু গো আমার ছেলেটা নির্দোষ, ওকে ক্ষমা করে দে, ওকে ক্ষমা নির্দোষ। আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করবি? আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্য কার আছে? কে? আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা সঙ্গীহীনা পাখি, কি তিনি মহা
देखाऊं उसे, कैसे देखाऊं उसे, मिटाने शगी में मिटेगी तेरी दास्तां। তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, বেঁচেছি যাকে নিয়ে মরে গেছি, সেই মানুষ তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি। স্বপ্না, এতদিনে কোথায় ছিলে স্বপ্না? মৃত্যু স্নেহের বাঁধনে আবদ্ধ হয়ে আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে এভাবে বয়ে বেড়াতে হবে। জানি তোমাকে অপরাধী করে চক্রান্ত কার জন্য তুমি আজ অপরাধের শিকল পরে সাজা ভোগ করছো। তুমি জানো? হ্যাঁ, আমি জানি। চুপ করে থেকো, আমি বলবো। বলো, বলো সে কে? অজয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না, স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজি। হ্যাঁ, ও ঠিক বলেছে, তোর বাবাকে আমি খুন করেছি, তোর বোনকে আমি মেরেছি, আর তোকেই আমি আসামি বানিয়েছি। দাদা ছি, তোকে না আমার নিজের দাদা বলে ভাবতে আমার ঘেন্না করছে। দাদা নয়, সৎ দাদা। সই কর বলছি স্বপ্না। আমি কিছুতেই সই করবো না, আমার জীবন থাকতেও আমি কখনো সই করবো না। সই কর বলছি স্বপ্না। আমি তো বললাম সই করবো না। সই কর বলছি স্বপ্না। আমি সই করবো না। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে নিয়েছি দায়িত্ব যেটা, মারবারে প্ল্যান ছিল তখন আমায়, বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো আমি হব নিরুপায়, আমার হাতে হবে সবার মরণ। এ আমার সদব বড় আদরে দাদা শয়তান, পৃথিবীর অভিশাপ, তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার ছেলেটাকেও তুই আসামি বানিয়েছিস। আমি তোকে ছাড়বো না জানোয়ার, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো জানো। খোকা, খোকা, এখানে থাকিস না বাবা, ওই জানোয়ারটা তোদেরকে বাঁচতে দেবে না। যা যা, তোরা পালিয়ে যা বাবা, তোরা পালিয়ে যা। ওরে শয়তান, তুই আমার বাবাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না, এই পৃথিবী থেকে আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে দেবো শয়তান। স্বপ্ন, আমি আপন বুঝি না, স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে। অজয় গাঙ্গুলি, পালাবার চেষ্টা করবে না, চারিদিকে পুলিশ তোমার ঘিরে ফেলেছে, চারটি খুনের অপরাধী তোমাকে গ্রেপ্তার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট।
এই স্বপ্না, স্বপ্না তুমি কেন কথা বলছো না? স্বপ্না তুমি কথা বলো বলছি। স্বপ্না তুমি কথা বলো না স্বপ্না। স্বপ্না তুমি কথা বলো না স্বপ্না। রেখে গেলে স্মৃতি মিঠুরি নিয়তি কি লিখিলে ললাটে আমার, নিয়ে গেলে অভিমান সবই যে হারালাম, কোথা গেলে পাবো গো তোমার। ও ভগবান এই কি প্রতিদান, চন্দ্র আকাশে গন্ধ বাতাসে এলো রে দুঃখে লগন, আলোরা বেশি অলি ছুটে আসে খুশিতে হয়ে মগন, ছড়ে গেল কত না মধুর জীবন, পিড়িতে ছড়ে গেল কত না মধুর জীবন। চন্দ্র আকাশে গন্ধ বাতাসে এলো রে দুঃখে লগন, আলোরা বেশি অলি ছুটে আসে খুশিতে হয়ে মগন, পিড়িতে ঝরে গেল কত না মধুর জীবন, পিড়িতে ঝরে গেল কত না মধুর জীবন। আধার ঘিরে যায় কৃষ্ণচূড়া ঝরে পড়ে, কৃষ্ণচূড়া ঝরে পড়ে কত না দুঃখ ব্যথায়, ভোরের কুয়াশা দিবার আলো আধার ঘিরে যায়, ভোরের কুয়াশা দিবার আলো আধার ঘিরে যায়, কৃষ্ণচূড়া ঝরে পড়ে, কৃষ্ণচূড়া ঝরে পড়ে কত না দুঃখ ব্যথায়, ভোরের কুয়াশা দিবার আলো আধার ঘিরে যায়, ভোরের কুয়াশা দিবার আলো আধার ঘিরে যায়। ইন্দ্রধনু রঙে রঙিন পাখা মেলেছে, ইন্দ্রধনু রঙে রঙিন পাখা মেলেছে, ভরেছে মনোবৃত্তি পাখির কুঞ্জনে, ভরেছে মনোবৃত্তি পাখির কুঞ্জনে, মাস্টার ধ্যানে শিরে লিখন, মাস্টার ধ্যানে শিরে লিখন। চন্দ্র আকাশে গন্ধ বাতাস এলো রে দুঃখে লগন, আলোরা বেশি অলি ছুটে আস খুশিতে হয়ে মগন, ঝরে গেল কত না মধুর জীবন, পিড়িতে 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 ঝরে গেল
দানেতে ভিখারি রাজা আছে অনাহা। ওগো দয়াময়, দানি হয়ে আমি যে হারিয়েছি সর্বস্ব, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ শুধু একটাই, আজ আমি ভিখারি দয়াময়, আজ আমি ভিখারি। দাতা করিন নামে জগতে সবাই জানে, দানে কোনো প্রতিদান চাই না আমার। দাতা করিন নামে জগতে সবাই জানে, দানে কোনো প্রতিদান চাই না আমার। হে প্রভু নিরাকার, কি লীলা তোমার, দানেতে ভিখারি রাজা আছে অনাহার। দাতা কর্ণ নামে জগতে সবাই জানে, দানে কোনো প্রতিদান চাই না আমার। হে প্রভু স্বামী গো, পদ্মাবতী, আমি যে ক্ষুধার্ত, দাও না, দাও দুমুঠো অন্ন, আমি উদর ভরে করিব ভক্ষণ। হ্যাঁ স্বামী, আমি তোমার আহারের ব্যবস্থা করেছি, তুমি বসো। ও হে, কে আছো গৃহে, দাও মোর দুমুঠো অন্ন। কে কে তুমি? মা গো, আমি যে হতভাগ্য ভিখারি মা, নিশ্চয়ই বুঝিবে এই ক্ষুধার জ্বালা। আসুন আসুন বিপ্রদেব, আসন গ্রহণ করুন। মা গো, আজ একাদশী তিথির থাকে, তোমার গৃহে অন্য কিছু ভক্ষণের ইচ্ছে থাকে মনে। বলুন বিপ্রদেব, কি খাবার আশা জাগে তবু মনে? মা, তুমি কথা দাও, আমি যা খেতে চাইবো তুমি আমাকে তাই খাওয়াবে। বেশ বেশ, আমরা কথা দিলাম বিপ্রদেব, আজ আপনি যা খেতে চাইবেন আমরা তাই খাওয়াবো। বলুন বিপ্রদেব, কি খাবার আশা জাগে তবু মনে? নর মাংস। না বিপ্রদেব না, আপনি বলুন না পশুর মাংস আমি দিতে রাজি আছি, আপনি বলুন না পক্ষীর মাংস আমি দিতে রাজি আছি, কিন্তু নর মাংস আমি পাবো কোথায়? রাজা, তোমার একটি সন্তান আছে না? বিপ্রদেব, এ তোমার কেমন চাওয়া? ও যে আমার একমাত্র নয়নের মনে, আমরা কেমন করে পারবো বিপ্রদেব? না 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 বিপ্রদেব, আমরা পারবো না, তোমার কথা তুমি ফিরিয়ে দাও। আমি জানি তোমরা কথা দিয়ে কথা রাখতে পারবে না, বেশ তবে আমি আসি। না না বিপ্রদেব না, আমি যে দাতা কর্ণ, দানেতে সর্বস্ব হারিয়েছি, আমি কথা দিয়ে কথা রাখতে চাই। পদ্মাবতী, আর বিলম্ব করো না, আমাদের একমাত্র সন্তানকে ডাকার ব্যবস্থা করো, এ আমার আদেশ। একদিকে আমি যেমন মা, অন্যদিকে কিন্তু আমি তোমার স্ত্রী। পদ্মাবতী, স্বামীর কথা পালন করা স্ত্রীর যে কর্তব্য। এই পদ্মাবতী, তবে একটা কথা মনে রেখো স্বামী, জগতের মানুষ যদি আমাকে ডাইনি বলে, আমাকে রাক্ষসী বলে, অন্তত তুমি এর সাক্ষী রইলে স্বামী, অন্তত তুমি এর সাক্ষী রইলে। খোকা, এই খোকা, কোথায় গেলি বাবা? একবার এদিকে আয় তো বাবা। মাতা, আমাকে ডাকছো কেন মাতা? খোকা রে, কেন ডেকেছি জানিস বাবা? কেন মাতা? আমাদের গৃহে যে এক ভিক্ষুক এসেছে, সে যে তোর মাংস করিতে চায় ভক্ষ। মাতা, তুমি তুকু করছো কেন মাতা? এ তো হচ্ছে তোমাদের গোড়া, এ তো যদি কোনো কাজে লাগে, আমি যে ধন্য মাতা, আমি যে ধন্য মাতা, আমি যে ধন্য। তারপর শোনো পদ্মাবতী, এই সন্তান বলে দেওয়ার সময় ধরিবে না কোনো একেবারেই, দেখিবে না কোনো মনে ব্যথা, আরে আমার আশা হইবে না পুরো। কোন পরীক্ষায় ফেললে? এ তোমার কেমন হচ্ছে? পদ্মাবতী, স্বামী, ভিক্ষুক যে ক্ষুধার্ত, আর বিলম্ব করো না পদ্মাবতী, আমাদের একমাত্র সন্তানকে বলি দিয়ে ওই বিপ্র সেবা দিতে হবে না, আর বিলম্ব করো না পদ্মাবতী, আমাকে ক্ষমা করিস।
নাকি আমার আশা হইবে না পুরো? না না বিপ্রদীপ না, দেখুন না দেখুন, আমার দুই নয়নে অশ্রু বাড়ি নেই গো। আমার বুকে কোনো ব্যথা নেই গো। স্বামী গো, পদ্মাবতী, বেলা যে যাই বই, আমার বিপদে বাঁচিতে হবে না। দাও দাও দেরি করছো পদ্মাবতী, কেন? দাও। কি পদ্মাবতী? এই দেখুন বিপদে আমি কাঁদছি না তো, আমার চোখে জল নেই। দেখুন স্বামী, স্বামী তুমি অপেক্ষা করে, আমি আমি আমার সন্তানের মাংস আয়োজন করে আমি ওই বিপ্র সেবাই দেব। আসলে বিপ্রদেব আহার গ্রহণ করুন। কি পদ্মাবতী, তোমার সন্তানের মস্তক কোথায়? যাও 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 পদ্মাবতী যাও, ওই মস্তক দিয়ে ব্যঞ্জন করো অন্য কিছু পর। যখন পড়বে মনে সন্তানে আমি দেখব নয়নে। পদ্মাবতী, তুমি কাঁদছো? তোমার দুই নয়নে অশ্রু বাড়ি। দেখো না দেখো, আমি আমি যে বাবা, আমার দুই নয়নে তো অশ্রু বাড়ি নেই, আমার বুকে তো কোনো ব্যথা নেই। যাও যাও পদ্মাবতী যাও, আমাদের একমাত্র সন্তানের মস্তক দিয়ে ব্যঞ্জন করো অন্য কিছু পথ। পারলাম না তোকে আর শেষ রক্ষা করতে। ভেবেছিলাম তোকে বুকে নিয়ে আমি হারালে গিয়ে কান্নাটা কাঁদবো না গগা। আমি পারলাম না বাবা, আমি ক্ষমা করো বাবা, আমার তুই ক্ষমা পদ্মাবতী, আমি কাঁদছি না তো, আমার চোখে জল নেই। আমিও কাঁদছি না। দেখো আমি কাঁদছি না। আমরা কাঁদছি না। ওই বিপ্রদেব, সন্তানের মস্তক যে রেখেছিলাম অতি সযতনে, যখন তারে পড়িবে মনে, দেখব আমি তারে দুনয়নে। আসুন বিপ্রদেব, আহার গ্রহণ করুন। মাগো, আজ দ্বাদশীর ত্যাগে আমি যে একা ভক্ষণ করব না, আমি কোনো বালকের সাথে ভক্ষণ করতে চাই। পদ্মাবতী, সবকিছু তো হলো, কেন কেন এতটুকু বাকি থাকে? ডাকো না ডাকো, আমাদের সন্তানের কোনো বন্ধু স্বজন আছে কিনা। কিন্তু আমি তো কারোর নাম জানি না স্বামী, আমি কি বলে ডাকি? ছেলে রে, কি বলি বলো তো? আমি তো এই খোকা কণ্ঠেশ্বর শুনলাম। এ তো আমার খোকার কণ্ঠেশ্বর। মাতা আমাকে ডাকছিলেন মাতা, আমি খেলছিলাম মাতা। খোকা, ওরে তুই খেলছিলিস? কিছু হয়নি বাবা, যা যা, ওরে সকালের সঙ্গে তুই খেলতে চাই। আমি আসছি মাত্র। কে বিপ্রদীপের বেস্তরে আমাদের গৃহে এসেছিল? স্বামী, তুমি চুপ করে আছো কেন? বলো বলো, আমাদের গৃহে এসেছিল? কোথায় বিপ্রদেব? আমি তোমাকে দেখা পাচ্ছি না কেন? আমাকে দেখা দাও বলছি। বিপ্রদেব, তুমি কোথায়? বিপ্রদেব, আমি তোমাকে দেখা পাচ্ছি না কেন? তুমি কোথায় গেলে? আমাকে দেখা দাও বলছি। বিপ্রদেব, তুমি কোথায়? সৃষ্টির অন্তরালে আমি ওগো রাজা রানী, দানেতে ধন্য হলে তুমি
দানেতে পুণ্য পেলে তুমি, দানেতে ধন্য হলে তুমি। ওগো ভক্তাধীন ভগবান, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি, দানেতে ধন্য হলে তুমি। সৃষ্টির অন্তরালে আমি স্বামী গো, পদ্মাবতী, দুঃখ করছো কেন? আচ্ছা, আমাদের অগ্নি পরীক্ষা ছিল, সে পরীক্ষায় তো আমরা সফল হয়েছি, তাই তো ভগবানের দেখা পেয়েছি স্বামী। লীলাময় তোমার কেমনি লীলা, ভাঙিছ গড়িছ তুমি এখন খেলা। পদ্মাপতি, তোমার কেমন লীলা? দুঃখ করো না পদ্মাপতি। লীলাময় তোমার কেমনি লীলা, ভাঙিছ গড়িছ তুমি এখন খেলা। বুঝিলে মায়ের প্রাণ ব্যথা হলো অবসান, বুঝিলে মায়ের প্রাণ ব্যথা হলো অবসান। সন্তানে হয় কত দামি, সন্তানে হয় কত দামি। ওগো ভগবান, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি। সৃষ্টির অন্তরালে আমি কর্ণ। ভগবান তুমি হলে মহান দাতা, যে বিনা স্বার্থে ভগবানকে সেবা করে সে তো হয় মহান দাতা। তাই তোমার দানেতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার সবকিছু আমি আগের মতো ফিরিয়ে দিলাম। ভগবান জগতে মানব দেখো করে বিনিময়, উদ্ধারিলে তবে সেবা নিশ্চয়। শত পূর্ণের ফলে দর্শন পাই, ধন্য তব নামে আঁকি ঝরে যায়। আর জগৎপতি আমাদের গৃহে এসেছে, আর কি আছে স্বামী? জগতে মানব দেখো করে বিনিময়, উদ্ধারিলে তবে সেবা নিশ্চয়। শত পূর্ণের ফলে দর্শন পাই, ধন্য তব নামে আঁকি ঝরে যায়। ভরাছে সারেতে ঢেকে মাস্টারে ধ্যানেশ লেকে, ভরাছে সারেতে ঢেকে মাস্টারে ধ্যানেশ লেকে। করি মেরে ফল চির তিনি, করি মেরে ফল চির তিনি। ওগো ভক্তাধীন ভগবান, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি। সৃষ্টির অন্তরালে আমি ওগো রাজা রানী, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি, দানেতে ধন্য হলে তুমি। সৃষ্টি অন্তরালে আমি চড়ো যত তোমরা মারো, বারবার আসে ফিরে তোমাদের হিরো। লাঠি ঘুষি চিল চড়ো যত তোমরা মারো, বারবার আসে ফিরে তোমাদের হিরো। এভাবে কি আমি আর একা থাকবো? ও ফুলটুসি মেরা শোনো, একদিন তোদের আমি বশ করবো, একদিন তোদের আমি বশ করবো। লাঠি ঘুষি চিল চড়ো যত তোমরা মারো, বারবার আসে ফিরে তোমাদের হিরো। লাঠি ঘুষি চিল চড়ো যত তোমরা মারো, বারবার আসে ফিরে তোমাদের হিরো। এভাবে কি আমি আর একা থাকবো? ও
ও ফুলটুসি মেরা শোনো, একদিন তোদের আমি বশ করব, একদিন তোদের আমি বশ করব, একদিন তোদের আমি। আচ্ছা কাকা, কোন মহান ব্যক্তি আমার নাম কুত্তার বাচ্চা রেখেছে বলতে পারো? যদি কানে শুনেছি ওই ব্যক্তি, ওর এমন ভাবে কামড়াবো সারা জীবন তার জলতঙ্গ রোগে ভুগতে হবে। তারা যেমন নাম নিয়ে চলে যাচ্ছি, তার থেকে 3 তার থেকে জানো এ জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি। কেন রে, তোর বেড়ার বিয়ে দিলি, তোর বেড়ার বিয়েতে কোথায় সালমান খান, শাহরুখ খান, আমির খান, তাদেরকে ডেকে নিয়ে তুই ভালো মন্দ খাওয়ালি, তাই তুই তাদের পেছনতে হামেশা বার কর। কেন রে, তুই আমাদের গরিব মানুষের পেছনে তুই হামেশা বার করতেছি। দাদা চিন্তা ভাবনা করেছি, এ জিও সিম ব্যবহার করবো না, এ জিও সিম আগুনে পোড়াবো না গর্ত খুলে পুঁতবো। দাদা গর্ত খুলে পুঁতলে দূরে খিদে প্রয়োজন, দূরে খাবো তো, সে আমার বৌদি সে গেল কোথা। বল বৌদি বল। খাবি? হ্যাঁ খাবো তো। দে বৌদি খেতে দে দে দে। আচ্ছা বৌদি, পালা লাগা কুত্তা তুই আমার কুত্তা বলবি? তুই কুত্তার কুত্তা বন্ধু কে বলবো? তার কথা কুত্তা বলবি না, কে বলবো রে বাচ পড়া? তুই আমাকে ডগি বলবি, ডগি। ও বাবা ডগি। আচ্ছা বৌদি, হ্যাঁ। আমার নাম কুত্তা রাখাতে ভালো লেগেছে, আচ্ছা। তাহলে বাচ্চাটা কেন রাখা হলো? ও খালি মেয়ে তুমি এটাও জানো না? না। বাচ্চাটা হলো তোমার টাইটেল। দাদা চিন্তা করে বাচ্চাটাকে আমার টাইটেল। হ্যাঁ। আর তুই কি করছিস? ফল নম্বর তুলে এই দেখ আমার ফলে দোকানে খাবো কি নিয়ে ঘুরবো, হ্যাঁ। তাতে কি হয়েছে? এ বৌদি কি সাজ সেজেছি? কেন আমি তো স্বর্গের উপসরা সেজেছি। সত্যি বৌদি, এই সরকার উপসরা সেজে হ্যাঁ। তুই আগে রাস্তায় বেরোতিস, আচ্ছা। ওই মুকেশ আম্বানি হ্যাঁ। তোর বৌমা করে নিত। কি হয়েছে পান্তারা মানে? এই পান্তারামনি নয়, এ যে কোম্পানি মানে মুকেশ আম্বানি। তো তাতে কি হয়েছে? এ কি বলে শোন, হ্যাঁ। যে ফোনে দিতে 2 টাকা, আচ্ছা। সেটা করে 300 টাকা। তোরা তো টেনশন হচ্ছে কেন? এই দেখ টেনশন তোর হয় না, হ্যাঁ। টেনশন আমার হয়। আচ্ছা। ফোনের টাকা শেষ, ফোনের টাকা মারবো কোত্থেকে? বাবারে। আর তোদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পাই না। ও বাছপড়া, তুমি খেতে ইনকাম করতে পারো না? তাই চিন্তা ভাবনা করেছি, হ্যাঁ। আমি এখানে থাকবো না। তো কোথায় যাবি? আমি সোজা যাই মুকেশ আম্বানির কাছে। ও সর্বনাশ, কে যাবে দেখো মুকেশ আম্বানির কাছে? এই গেও মূর্খ যাবে নাকি মুকেশ আম্বানির কাছে? যা করতে মূর্খ বলি তো কে বলবো? কেন ওর অশিক্ষিত বলা গেলুনি? ও ও বাছপড়া, মূর্খরা শিক্ষিত হ্যাঁ। দুটো কি আলাদা? বুঝতে পারিনি। আচ্ছা বৌদি বলতো, বল। এই পৃথিবীতে আচ্ছা। সব থেকে ধৈর্যশীল মানুষ কারা? কেন এটাও জানিস না? বল। আমাদের মতো সুন্দরী মহিলারা। এ শুনে রে, মদ খোরে এরা। হ্যাঁ কি করে বল? বৌদি বলি শোন, হ্যাঁ। মদ খোদে মদ দাম বাড়লো, আচ্ছা। তারা কোনো আন্দোলন করে না। ও গো, মা যা বলতেছে পুরো গর্তের ভিতর ঢুকে দিচ্ছে। তবু তো। এর মনে প্রশ্ন করবো হ্যাঁ। যেন গর্তের ভিতর না বার হতে পারে। বল দেখি বল। আচ্ছা বলতো ভাই, ভারতের কোন মহিলা হ্যাঁ। 7 সমুদ্র 13 নদী হ্যাঁ। পার করেছিল? কেন বৌদি? দিব্যা ভারতী। কি করে? सात समंदर पार लगे तो पीछे पीछे आ गई जरा पीछे पीछे आ गई जरा पीछे पीछे। ए सुना पड़ जाओ तुमने, ओए पागल आ तो आ तुमने तुम बाबा मरे दादा आ। अच्छा বৌদি, হ্যাঁ। ये আমার লাস্ট পয়েন্ট। আচ্ছা আচ্ছা তুই বলতো লক্ষ্মীর ভান্ডার কাকে বলা হয়? কেন কলকারখানা বন্ধ করে এই যে- ভাতা দিচ্ছে নাই পাঠিয়ে দিয়ে মহিলাদের হাতে 1000 টাকা গুঁজে দেয়াকেই বলে লক্ষ্মীর ভান্ডার। ওই দেখ, তুই তো আমার অনেক প্রশ্ন করতেছি, বল। এই প্রশ্ন করছি উত্তর দে তো। বল দেখি। আচ্ছা বলতো রিয়া মারা গেছে, হ্যাঁ। এর ইংরেজি কি হবে বল? কি রিয়া মারা গেছে এর ইংরেজি? হ্যাঁ। কেন বৌদি? ডায়রিয়া। অসম্পনাস, রিয়া মারা গেছে তার ইংরেজি নাকি ডায়রিয়া। বাছপড়া কালকে কি বলে শোন, বল। জানিস তোমাদের ফলের দোকান আছে? হ্যাঁ, জানি। আমি ফলের দোকানে গিয়ে বসতে পারবো না, হ্যাঁ। তুই ফলের দোকানে গিয়ে আর বস। কত সেটা বল। এই দেখ দুজনে যে মালগুলো আছে হ্যাঁ। ওইগুলো আগে বিক্রি করবি, আচ্ছা। আর যে নতুন পেটিটা আছে না হ্যাঁ। ওইটা কাটবি ওই না। পেটি কাটবুনি। ফল নিতে আসি কোনো খরিদ্দার হ্যাঁ। গন্ডগোল যদি করেছে। করবি কি? আমার নাম কি বলতো? কি বল দেন? আমার নাম কাত্তায়নী। জয় মা টেরি। তোর বুকের উপরে বাজাবো আমি হ্যাঁ। খানজানি। এই ভয় যাবি? এই ভয় যাবি? বেরো। দাদা যারা দানা ঝড়ে বয়ে গেল, দাদা এইটা আমার বৌদি। দাদা বৌদি কথা না ছিল, বৌদি রাগারাগি করবি। এখন যাবো কোথায়? এখন বৌদির ফল দোকানে।
লাতি ঘুষি কিল চড়ো যদি তোমরা মারো বারবার আসে ফিরে তোমাদের হিরো লাতি ঘুষি কিল চড়ো যদি তোমরা মারো বারবার আসে ফিরে তোমাদের হিরো এভাবে কি আমি আর একা থাকবো ও ফুলটুসি মেরা সোনু একদিন তোদের আমি বশ করবো একদিন তোদের আমি বশ করবো একদিন তোদের আমি प्यार करने वाले प्यार करने से सानी मरते हैं शरीर से मरते हैं शनि से Ladies and gentlemen, my name is Deepa. কি যাচ্ছে রে আরে ফোন নাম্বারটা হবে देख जब तू हड़के दिल धर के बूढ़ो के जिलेबी नियर रस टपके देख जब तू हड़के दिल धर के बूढ़ो के जिलेबी नियर रस टपके दिल जनिया मोरी रनिया जन मारे कोने से दूर हट के मजा ले लो जवानी के नमस्कार আমাকে তো আপনারা সবাই চেনেন আমি তো আপনাদের গ্রামেরই মেয়ে আপনারা শিবরাত্রি ব্রত করেছেন তাই আমিও করেছি কিন্তু শিবরাত্রি ব্রত করতে গেলে তো ফল লাগে তাই আমি বৃহস্পতিবার সকালবেলা বাজার থেকে ফল এসেছি বাড়িতে দেখলে সব ফলই পচা ভগবানকেও দিতে পারিনি নিজেও খেতে পারিনি তাই শুক্রবার সকালে বাজারে এসেছি এই পচা ফলগুলো ফেরত দেবো আর ভালো ফল নিয়ে বাড়ি যাব আর মোটা মোটা খটা খটা কে খাবে গোটা গোটা আর মোটা মোটা খটা খটা কে খাবে গোটা গোটা কিন্তু আমি তো বাজারে চলে এলাম বৌদি দোকান ওটা আবার কি দেখি তো তোমারই চোখ দুটো কি দারুণ সুন্দর তাই না তোমার মুখে হাসি আরো বেশি সুন্দর সত্যি ও তোমার মুখের হাসি খুব সুন্দর থ্যাংক ইউ ও তার থেকে তোমার মাথার চুল আরো সুন্দর থ্যাংক ইউ দাদা লাস্টে দাদা হ্যাঁ। আর অন্য কিছু বলা গেল নি না। তুমি আনে দিচ্ছে দেখো পুরো রানী পিসিমো লাগতেছে চুপাই দে আর তুমি এটা কি করছো প্লিজ আমি হ্যাঁ আমি আপেলের জ্ঞান ফেরাচ্ছি তুমি আপেলের জ্ঞান পেয়েছো তোমার আপেলের জ্ঞান পেলে আমাকে কে যে আপেল দেবে তো কি লাগবে সেটা বলো কার দোকান কেন তো তুই কি নেবা হচ্ছে কেন? উপরে সাইনবোর্ডে কি লেখা আছে কুত্তা হাউস হ্যাঁ। কিন্তু কুত্তাটা কে আই এম এ কুত্তা তুমি কুত্তা তুমি তোমার টাইটেল বলিনি টাইটেল বাচ্চা ও মাই গড কুত্তার বাচ্চা তোমার নাম জানলে লাইব্রেরিতে কার দোকান তুমি বলো কেন বৌদি দোকান একদম বৌদি দোকান তুমি জানো তোর ওদের সাথে খারাপ ব্যবহার করেছে কি খারাপ ব্যবহার করেছে যে বলে তুমি 100 টাকা সেখানে তুমি 300 টাকা নিয়েছি আমিও দিয়েছি কিন্তু সমস্যাগুলো পচে দিল কেন আমার কি করতে হবে তুমি এই পচলগুলো ফেরত নেবে আর ভালো ভালোগুলো দিয়ে দেবে এই দেখো বলে শোনো তুমি যার কাছে মাল নিয়েছো আচ্ছা। তুমি তার সঙ্গে বুঝে নেবে হ্যাঁ। এই অদম নাম দোকান আছে কি লাগবে সেটা বলো আমি কোনো কথা শুনবো না তুমি তো পচলগুলো রাখো আর ভালো ভালোগুলো দাও এ তুমি যাবে না পাল্লা বেগে মারবো বলে আর কি মারতে ঠিক আছে ওর বৌদি যেন আমাকে ঠকেছে ঠিক তেমন করে আমাকে ঠকাবো দেখতে পারি? ফল দেখবো বল দেখবে হ্যাঁ, দেখো 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 এ কি করছেন আপেল টিপছেন হ্যাঁ। এক কাজ করো আপেল না টিপে তুমি আমাকে টেপো আমার ভালো লাগবে এই আপেলের দাম কত 300 টাকা কেজি 300 টাকা আমি গত মেলে 100 টাকা সেই বেলা 300 টাকা এরা কোথায় আপেল কোথায়? আরে কাশ্মীরে বরফের আপেল নেবো না কি নেবে কি শসা। শসা নেবে ও দেখতে হবে না গাছের ফল বাবা কেটে কেটে ফল দেখতে হবে শসাটা সাইজের আছে বিনা সারের মাল। মোটাও আছে হ্যাঁ। কিন্তু লাগবে নিতে তো এ হবে বাবার লাগে। তা আমাকে একটা যে শসা দাও তো এই হলো কি শসা ভাগায় আর তুই ভয় পাচ্ছ কেন শসা পাল্লাই তুলছিলাম শসা ওই তো পাল্লাই ও বাবা জীবন চলে গেল আর শসা কোথায় আরে গেল তুমি ভয় পেও না আর কয় কেজি দেবো বলো আমি 1 কেজি নেব না আর ক কেজি তুমি 1 কেজি নেবে না না। অন্তত 100 গ্রাম নাও 100 কেন 50 নেব না আমি চলে যাচ্ছি ও মানে দাঁড়া 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 দাঁড়া, দাঁড়া।
আমি বুঝতে পারছি ভদ্র ঘরের মেয়ে। সেটা তো সবাই বলে। ও বাবা তোমার জুতোটা খুব সুন্দর। খুলবো? না থাক। আচ্ছা ঠিক আছে। ও বাবা তার চেয়ে তোমার জামা বেশি সুন্দর। জামা? ওই জামা বলে চুপ করে আছো, আর কিছু বলবে না? তোমার কায়দায় মেরে দেবো। আমি জানি ম্যাডাম তোমার কাছে পয়সা নেই। আচ্ছা। আমি ফিতে দিচ্ছি, হ্যাঁ। আমার কোলাটা খা। হোয়াট ইজ রাস্তা তো কি বলছি? এই লাগবে, এই লাগবে। তুই ধরে মারছি কেন? তোর মারবে নাকি পুজো করবে? আমি তো তোমার ঠিক বলেছি। হাটের মাঝে ভাঙবো হাড়ি দেবো রে কাঠমোলা। ও ম্যাডাম কি? আর পয়সা কড়ি লাগবে না রে, খানায় আমার কোলা। এই তার মানে? আচ্ছা দাদা কাল যে ফিতে কি দেওয়া যায়, নাকে ছেড়ে দেবে? এই ম্যাডাম দিচ্ছি, ম্যাডাম কেন খাচ্ছে না? হাটের মাঝে ভাঙবো হাড়ি দেবো রে কাঠমোলা। আরে পয়সা কড়ি লাগবে না রে, খানায় আমার কোলা। একাই আছি ভেবেছে কি, দেখ না কেমন ধরাবো জ্বালা। একাই আছি ভেবেছে কি, দেখ না কেমন ধরাবো জ্বালা। আরে সাইজ ভালো পাবি আমার কোলা চেপালা, সাইজ ভালো পাবি আমার কোলা চেপালা। ডোন্ট টাচ মি। কি ম্যাডাম তুমি ইংলিশে গালাগালি করলে? হ্যাঁ। দেখো ম্যাডাম আমরা ইংলিশে বই চেটে খেয়ে নিচ্ছি। তাই নাকি? যদি আমরা ইংলিশে গালাগালি করি না, আচ্ছা। তুমি এখানে হাত ফেলে পড়বে। লজ্জা কি তোর নেই মোটে, ঘরে কি নেই মা? ও ম্যাডাম তোদের মতন মেয়ের জন্য এটা শুধু প্রয়োজন। এই আমাদের তো মেয়ের জন্য কি প্রয়োজন? ম্যাডাম বলে শুনো, আমার ঘরে মা বোন মাসি সবাই আছে। আচ্ছা। সবার হাতে লিঙ্ক করা আছে। কোনো মেয়ে ছেলে তো বলে না হ্যাঁ। তোমার ঘরে বউ আছে। মেয়ে ছেলে বলে আমার নেই কি কোনো মান ও সম্মান? ম্যাডাম বিনা পয়সা পাবি হাওড়িয়ে বাজারে অনেক দাম। এই বাজার দাম মানে? ম্যাডাম বলে শুনো, তোমার যেটা খেয়ে দেবো দাম প্রচুর, খেয়ে আর বাড়ি চলে যাও। লজ্জা কি তোর নেই মোটে, ঘরে কি নেই মা? আর তোদের মতন মেয়ের জন্য এটা শুধু প্রয়োজন। মেয়ে ছেলে বলে আমার নেই কি কোনো মান সম্মান? বিনা পয়সা পাবি হাওড়িয়ে বাজারে অনেক দাম। বন্ধ করে দেবো দোকান ঝোলা বড়ি। দেখ। বন্ধ করে দেবো দোকান ঝোলা বড়ি। সাইজ ভালো পাবি আমার কলা চেপালা, সাইজ ভালো পাবি আমার কলা চেপালা, সাইজ ভালো পাবি আমার। দেখ স্টুপিড, তুই তখন তো ডিস্টার্ব কি করছিস। করবি? তোর সমস্ত ফল দোকানে ভেঙে দেবো। তুই তখন ভাঙবি, তুই ভাঙ আমার সামনে ভাঙ, তুই ভাঙ কে সবাই ভাঙ। ইস যা পাল্লা দুমড়ে দিলি। সব তো পাল্লাটা তোমরাছি। হ্যাঁ। আর বাসকে যে নতুন লিচুগুলো আছে হ্যাঁ। কেবে হাত দিয়ে নষ্ট করে তুই দেখ। এই আমার লিচু, এই লিচু যা 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 যা। ইস তুই লিচু দানাবার করে দিলি। সবে লিচু তো নেবার করেছি। হ্যাঁ। আর যে পাকা কলাটা আছে হ্যাঁ। হাত দিয়ে চটকে দেবো। ইস করেছি বেশ করেছি। তুই কই গায়ে দিয়ে ছাড় ছেড়ে মরে গেল। ছাড়ে ছাড়ে ছাড়। তেঙ্গে 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 হায় হায় হায়। বাইল হয়ে গেছে রে ঠেকা, বাইল হয়ে গেছে রে। हे प्रभु हाँ। हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद मेरा दुकान कौन भांगता है? तेरा दुकान तो সতীন ভাঙতা है। বাবা, এই কচি মুঠি মাছের মতো মেয়ে টিপলে মোটা বের হয়ে যাবে। হ্যাঁ। এবার দোকান ভেঙেছে কেন ভেঙেছে বল? ওদি বলে শুন, বল। শুধু দোকান ভাঙে না, হ্যাঁ। লাস্টে কি করে কি জানিস? করেছে? আমার টুটি ধরে আচ্ছা। আর টিপে ধরেছে। হায় হায় কি যে করি, হায় হায় কি যে করি, মেয়ে ধরে টেপে গলা। এ বৌদি কি হয়েছে? বলে কি ভুল করেছি, ফিতে খানায় আমার কোলা। এই দেখ তোর বাবা দোকান পেয়েছে নাকি? হ্যাঁ। বিনা পয়সায় যাকে তাকে সব খাইয়া দিচ্ছে। বৌদি বলে শুন, বল। তুই যা ম্যাডামকে ভুল কাজ করেছি, আচ্ছা। তো দোকান যা ফল আছে হ্যাঁ। ম্যাডাম সব খাইয়ে দেবো। হায় হায় কি যে করি, হায় হায় কি যে করি, মেয়ে ধরে টেপে গলা। এ বৌদি কি হয়েছে? বলে কি ভুল করেছি, ফিতে খানা আমার কোলা। বলে কি ভুল করেছি, ফিতে খানা আমার কোলা। বলে কি ভুল করেছি। এই মেয়ে ছেলে কি হয়েছে? তুমি কে মারা করেছো? কেন কি করেছি? আমার দোকান ভেঙেছে আমি কিচ্ছু বলিনি। আচ্ছা। আরে কাঁদিনি, কাকে কাঁদিনি, মাথা বল। দুজা ঠালটা হয়েছে কর। এই দোকানে যদি দাম না দিয়ে যাও হ্যাঁ। তোমার অবস্থা খারাপ করে রেখে দেবো। দোকানদারির সাথে মেটাবো নাকি তোর কাণ্ড জ্ঞান? আর লিচু কেন ধরলো টিপে জানে কি দুটোর দাম। এই তো তোমার বলিনি। বৌদি বলে শুন, বল। যা লিচি সিজন, হ্যাঁ। লিচি দাম প্রচুর। আচ্ছা। ও লিচি ধরে আর দানা বার করে দিচ্ছে। কুছে মুড়ো জানি আমি খারাপ কত ব্যবহার। আর না জেনে মুড়ে দিল কোলাটা কি ওর বাবার। এই রাস্কেল বাবা তুই কথা বলবি না? বৌদি বলে শুন, বল। তোর লিচি দাম কিছু বলিনি, ও, কিছু লাস্ট ওই কোলা পা ধু চটকেছে। দোকানদারির সাথে মেটাবো নাকি তোর কাণ্ড জ্ঞান? লিচু কেন ধরলো টিপে জানে কি দুটোর দাম। কুছে মুড়ো জানি আমি খারাপ কত ব্যবহার। আর না জেনে মুড়ে দিল কোলাটা কি ওর বাবার। দেখ তোর কি করি গুছাবো দোকানদারি, দেখ তোর কি করি গুছাবো
বউ দোকানে দাঁড়িয়ে মেয়ে ছেলে পেয়ে কেন ঝগড়া ঝাঁটি ডুবে এ বৌদি। কি হয়েছে? বলে কি ভুল করেছি ফিতেখানা আমার গলা, বলে কি ভুল করেছি ফিতেখানা আমার গলা, বলে কি ভুল করেছি। আরে বৌদি দাঁড়াও, আরে দাঁড়াও। মাথা ছিটেছে ও বাজি ও হ্যাঁ ঘষতেছি কেন, জ্বালা করতেছে, হ্যাঁ জ্বালা করতেছে। দাদা জানি বৌদি মা সমান মারবনি, হ্যাঁ এরা বাচ্চা ধরে মারতেছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেখতো চো। যেতে যাবে চাপড়া ওটা করবে শুধু ঝামেলা। আর মাথা আমার ঘুরাই গেছে এই ভেবেছে কোন কোলা। এই দেখ সবাই খারাপ কথা বলতেছি। বৌদি বলে শুন, বল। মানে আমার সাথে ভুল বইতেছি, হ্যাঁ। তুই আমার সাথে ভুল বইতেছি। ক্ষমা চেয়ে বল আমার হয়েছে কি ভুল বলা। আর হাসি পাচ্ছে ও তোর মা কি লাগে তোনে পালা। এই দেখ ফ্যান না চলে তো বলতেছি। বৌদি বলে শুন, মনে হয় মেয়েরা মাথা হয়ে গেছি, তুই এক কাজ কর, আচ্ছা। তোর দোকান যা ফল আছে মেয়েরা মা তুলে দে, নিয়ে বাড়ি চলে যাক। যেতে যাবে চাপড়া ওটা করবে শুধু ঝামেলা। আর মাথা আমার ঘুরাই গেছে এই ভেবেছে কোন কোলা। ক্ষমা চেয়ে বল আমার হয়েছে কি ভুল বলা। হাসি পাচ্ছে ও তোর মা কি লাগে তোনে পালা। যদি আমি ভুল করি বলছি সবার সারি, যদি আমি ভুল করি বলছি সবার সারি। গালিস বলে অনেক মানে জটিল ভাষায় এ বৌদি কি হয়েছে? বলে কি ভুল করেছি ফিতেখানা আমার গলা, বলে কি ভুল করেছি ফিতেখানা আমার গলা, বলে কি ভুল করেছি। বলে কে ভুল করেছে ভুল করেছি। দেখো বৌদি তখন না ডিস্টার্ব করছে। এই কি হয়েছে খুলে বল। বৌদি বলে শুন, বল। তুই আমার দোকান আসতে বলেছি, বলেছি। সবার দোকান খুলেছি, খুলেছি। এসে বলে কার দোকান, কার দোকান? আমি বললাম বৌদির দোকান। হ্যাঁ। বলে জানো তোমার বৌদি কি খারাপ ব্যবহার করেছে। কে করেছে? আর কি খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ। বলে যে ফলের দাম 100 টাকা, 100 টাকা। আমি 2 টাকা দিচ্ছি, দিচ্ছি। ঘরে গিয়ে দেখি সব ফল পৌঁছা। তারপর বলে না টাকা দাও না ফল দাও। তুই কি বললি? আমি তাকে ম্যাডাম তুমি যার কাছে মাল নিয়েছো হ্যাঁ। তুমি তার সঙ্গে বুঝে নাও, এই অদম দোকান আছে কি লাগবে বলো। ঠিক বলেছিস। বলি সব ফল খেলো, খেলো। সব ফল দেখলো, দেখলো। না নে চলে চলে যাচ্ছে। যাচ্ছে। আমি রেগে গেছি, হ্যাঁ, রেগে গেছি। শুধু বলার কথা বলেছি ম্যাডাম হ্যাঁ। তোমার কাছে পয়সা নেই, আচ্ছা। আমি ফ্রিতে দিচ্ছি, আমার কলাটা খা। আবার এই কথা বলছিস কেন যা বলেছে ঠিক বলেছে। তুমি একটা মেয়ে তুমি এই কথাটা বলতে পারলে। কেন খারাপ কি বলেছে? তুমি সব ফল খেলে বল। দেখলে টিপলে নালে চলে যাচ্ছে। হ্যাঁ। স্বাভাবিক মানুষের রাগ হবে। রাগ হবে। তাই রেগে গিয়ে বলেছে মধ্যে নতুন পেটির মধ্যে। পেটির মধ্যে। আমার কলাটা ছিল, কিছু না পেয়ে বলেছে আম আর কলাটা খাও। বৌদি তুমি আমার সাথে কেন এরকম খারাপ ব্যবহারটা করলে? তোমার সাথে কি খারাপ ব্যবহার যে করেছে? ফলের দাম 100 টাকা সেখানে তুমি 300 টাকা নিয়েছো, আমিও দিয়েছি, কিন্তু সমস্ত ফলগুলো পচা দিলে কেন? দেখো বোন, আমরা তো বাড়িতে ফল শেষ করি না, আমরা ফল ব্যবসা করি। খুব কি বড় ভুল কাজ করেছি। তাকে ম্যাডাম ভুলটা বৌদি বলেনি, ভুলটা তুমি বলেনি, ভুলটা করেছি কি জানো? কে? এইসব বড় বড় ফল ব্যবসায়ীরা। দেখি ম্যাডাম এই ফল সুষম খাদ্য যা শিখি থেকে বিদ্যা খায়, এমনকি সত্যযুগের মনে ঋষিরা এই ফলকে জমজান করতো। আচ্ছা আমরা কি করছি, সেই কাঁচা ফল পেড়ে নিয়ে এসে সেই ফলটাকে পাকানোর জন্য, সেই ফলটাকে তরতাজা রাখার জন্য আমরা কার্বাইড আমরা ইঞ্জেকশন পুশ করছি। আমরা একদিন ভাবছি না যে বাড়িতে ফল নিয়ে যাচ্ছি, না বড় করে অন্য বাড়িতে ঢুকছি। সত্যি আজ বিজ্ঞান এত উন্নত হয়েছে, বিভিন্ন ফলের মধ্যে রাসায়নিক কেমিক্যাল মেশানো হচ্ছে। তাই আপনাদেরকে বলছি, আপনারা যখন ফল কিনতে যাবেন তখন ভালো ফল দেখে তো আপনারাও কিনবেন, তাহলে আপনারা ওই মহামারীর কবলে পড়তে পারেন। দেখো বোন, বাংলা ভাষার অনেকগুলো মানে। যদি বলে যে কোন একটি ব্যক্তি বল। ছেলে মেয়ে নিয়ে ঘুরতে গেছে, হ্যাঁ। কেউ কিন্তু খারাপ ভাববে না, না। না, না, না। যদি বলে যে ওই ব্যক্তি একজন মেয়ে ছেলে নিয়ে ঘুরতে গেছে, এ বাবা। সবাই কিন্তু খারাপ ভাববে। তেমন আমার ভাই কথাটা ঠিক বলেছে, তুমি তার উল্টোটা ভেবেছো। উল্টো ভেবেছি। তাই বলছি আমার ভাইয়ের কথা কিছু মনে করো না। এই দেখ, আমি চলে যাচ্ছি। ফের মেয়ের সঙ্গে যদি গন্ডগোল করেছি, আমার যদি বাজারের মাঝখানে আসতে হয়, তো দাঁড়া ছাপ হয়ে আর কাবাট করে গিলে খাবো। যাবি এইটা। সত্যি ম্যাডাম, আমি যদি ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিও ম্যাডাম। আরে ভুলটা তুমি করনি, না জেনে বুঝে আমি তোমার গায়ে হাত তুলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি তোমাকে ক্ষমা করে আচ্ছা আমি দিয়েছি। একটা কথা বলবো? বলো। বলতে ভয় লাগে। আরে বলোই না। বলি? হ্যাঁ বলো। আচ্ছা আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা। এর ইংরেজি কি? কেন আই লাভ ইউ? থ্যাংক ইউ। দিদি তুমি যেমনই প্রশ্ন করলে আমি তো ঠিক কেমনই উত্তর দিলাম। আমি জানি ম্যাডাম, আমি নিজের মুখ থেকে বলতে পারবো না, আচ্ছা। তাই তোমার মুখ থেকে বলে নিলাম। তোমাকে একটা কথা বলবো? আরে 1 টাকা দিয়ে বস তার মুখ খুলে বলো। তুমি কি সিঙ্গেল? না, আমার একটা ছেলে আর 2টো মেয়ে। রাশকেল? তুমি কি সিঙ্গেল? তোমার কি মনে হয় বিয়ে থা করেছি? তুমি কেমন যেন ভালো বন্ধু হবে। বন্ধু মানে ফ্রেন্ড? কেমন? যদি বলি ভালোবাসার বন্ধু। ও জানে জিগর, ও জানে জিগর, ले गई मन बेकरारी कररी नजर। मान जा दिलबर, मान जा दिलबर। ओ जाने जिगर
जाने जिगर ले गई मन बेकरारी करारी नजर मान जा दिलबर मान जा दिलबर ओ जाने जिगर ओ जाने जिगर ले गई मन बेकरारी करारी नजर मान जा दिलबर मान जा दिलबर मान जा दिलबर